গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আজকে নতুন পর্বের এক নতুন ভিডিওতে। আজ 31 মার্চ 2026, আজ মঙ্গলবার। এখন ঘড়িতে সময় সকাল 7:38, আর আমি বেরিয়ে পড়েছি আমার হোটেল রুম থেকে শিলং পায়ে হেঁটে ঘোরার জন্য। আর আমি এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি সেটার নাম হচ্ছে সোসোথাম রোড। আজকে শিলংয়ের আকাশ একদম ঝাঁ চকচকে পরিষ্কার আকাশ, খুব সুন্দর রোদ রয়েছে। কালকে ঠিক যেমন চেরাপুঞ্জি যাওয়ার আগে শিলংয়ে দেখছিলাম যে কালকের দিনটাও খুব সানি ডে ছিল, আজকের দিনটাও ঠিক তাই। তো এরকম ওয়েদার থাকলে মন খুব ভালো থাকে এবং ঘুরতেও বেশ ভালো লাগে। তো আমি এখন পায়ে হেঁটে প্রথমে যাচ্ছি মেরি হেলথ খ্রিস্টান ক্যাথেড্রাল, যেটা শিলংয়ের সবথেকে বড় ক্যাথেড্রাল এবং অনেক পুরনো। তো সেটাই আপনাদের ঘুরে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আমার বাঁ পাশে রয়েছে এই শিলং ফরেস্ট হেডকোয়ার্টার। পুলিশ বাজার চক থেকে ক্যাথেড্রাল খুব বেশি দূর নয়, মোটামুটি ওই 1.8 কিলোমিটার, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে। তো আপনার সময় লেগে যাবে মোটামুটি আধ ঘন্টা মতো পায়ে হেঁটে। তো যদি পায়ে হেঁটে ঘুরতে ভালোবাসেন এবং পায়ে হেঁটে ঘোরার সামর্থ্য আছে, তাহলে অবশ্যই আমি বলবো যে এই সমস্ত জায়গাগুলো, লোকাল টাউন, লোকাল যে জায়গাগুলো সেগুলো পায়ে হেঁটে ঘুরুন। তাতে কি হয়, আপনি আশেপাশে অনেক কিছু বিষয় সম্পর্কে জানতে পারেন। কারণ গাড়ির মধ্যে থাকলে আমরা একটা বদ্ধ জায়গার মধ্যে থেকে যাই, তো সমস্ত জিনিস আমাদের চোখের সামনে তেমনভাবে আসে না। এই জায়গাটা একটু চড়াই রয়েছে, ওই জন্য শ্বাস ফুলছে। বেশ অনেকটা চড়াই পেরিয়ে এলাম। দেখুন এই যে রাস্তা, এই নিচে চলে গেছে রাস্তা, এই নিচে চলে গেছে। আর বেশি দূর বাকি নেই, ওই মোটামুটি 500 মিটার মতো রয়েছে। মেরে কেটে সময় লাগবে ধরুন 10 মিনিট মতো। পাহাড়ি শহর হওয়ার কারণে শিলংয়ের রাস্তা কোথাও উঁচু আবার কোথাও নিচু, ফলে চলার পথে কখনো ওপরের দিকে উঠতে হয়, আবার কখনো নিচের দিকে নামতে হয়। দিনের ব্যস্ততম সময়ে রাস্তায় লম্বা গাড়ির লাইন দেখা গেলেও কোথাও কিন্তু কোনো মানুষের ট্রাফিক নিয়ম মেনে না চলার প্রবণতা দেখা যায় না। কয়েকদিন পরেই ছিল 3রা এপ্রিল, অর্থাৎ গুড ফ্রাইডে। সেই উপলক্ষে ক্যাথেড্রালে সমাগম হবে প্রচুর মানুষের, যে কারণে দেখলাম আগত মানুষদের সুবিধার কথা মাথায় রেখে ক্যাথেড্রালটিকে সাজিয়ে তোলা হচ্ছে। এখন ঘড়িতে সকাল 8:05, আর আমি এখন পৌঁছে গেলাম ক্যাথেড্রাল অফ মেরি হেল্প অফ খ্রিস্টানস। শিলং শহরে আগমনকারী প্রথম ক্যাথলিক মিশনারি দল জার্মানির সালভাতোরিয়ানরা 1913 সালে এই স্থানে নির্মাণ করে একটি চার্চ, যার নাম ছিল চার্চ অব দ্য ডিভাইন সেভিয়ার। কিন্তু 1936 সালে এপ্রিল মাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের তৈরি চার্চটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এরপর ওই বছরই অক্টোবর মাসে এই বর্তমান ক্যাথেড্রাল বিল্ডিংটির নির্মাণ কাজ শুরু হয় এবং নভেম্বর 1937-এর মধ্যে ক্যাথেড্রাল বিল্ডিংটির তৈরির কাজ সম্পূর্ণ হয়। সেই সময় এই নতুন তৈরি ক্যাথেড্রালের নাম রাখা হয় ক্যাথেড্রাল অফ মেরি হেল্প অফ খ্রিস্টানস।
জার্মান সালভাতোরিয়ান মিশনারির প্রতিনিধি হয়ে ফাদার অটো হফম্যান মুলার 1890 সালের ফেব্রুয়ারি মাসে শিলং শহরে আসেন এবং এই অঞ্চলে ক্যাথলিক মিশনের ভিত্তি প্রতিষ্ঠা করে ধর্মপ্রচার ও সমাজসেবামূলক কাজের সূচনা করেন এবং তার দ্বারা প্রতিষ্ঠিত ক্যাথলিক মিশনের ওপর ভিত্তি করেই এই ক্যাথেড্রালটি তৈরি হয়। মডার্ন গথিক স্টাইলে তৈরি এই ক্যাথেড্রালটি আসল আর্কিটেক্ট ছিলেন একজন বাঙালি। ভূমিকম্প রোধক করার জন্যে এই সম্পূর্ণ ক্যাথেড্রাল বিল্ডিংটি বালির ওপর তৈরি করা হয়েছে, যাতে কখনো ভূমিকম্প হলে এই ক্যাথেড্রালের ওপর কম্পনের প্রভাব কম পড়ে। এই মেরি হেল্প অফ খ্রিস্টান ক্যাথেড্রালের পাশেই রয়েছে ডিভাইন সেভিয়ার্স হায়ার সেকেন্ডারি স্কুল। মেঘালয়ের প্রাণকেন্দ্র শিলং শহর ঘুরতে ঘুরতে যেটুকু বুঝতে পারছি যে এখানকার মানুষজন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট খুবই পরিষ্কার, কোথাও কোনো আবর্জনা পড়ে নেই এবং জায়গায় জায়গায় এখানে ডাস্টবিনের ব্যবস্থা আছে। অ্যাজ এ ট্যুরিস্ট আমাদের কর্তব্য স্থানীয় মানুষজনের মতনই এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর এখন ঘড়িতে 8:48, আমি ক্যাথেড্রাল থেকে বেরিয়ে পড়েছি এবং এখন চলেছি ওয়ার্ডস লেকের দিকে। চলুন যাওয়া যাক। যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে উঠে এলাম তখন উঠতে তো খুব কষ্ট হচ্ছিল, আর বেশ খানিকটা রাস্তা, প্রায় 500 মিটার মতো হবে, কিন্তু এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি ওয়ার্ডস লেকের দিকে, ফলে এখন পুরোটাই হচ্ছে ঢালান, তো কোনো রকম অসুবিধা হচ্ছে না এখন যেতে। অ্যাকচুয়ালি যে রাস্তা দিয়ে আমি এলাম আমার হোটেল থেকে, সেই রাস্তাতেই পড়ে কিন্তু ওয়ার্ডস লেক। তো তখন প্রথমে যাইনি, কারণ তখন বেরিয়েছিল ঘড়িতে 7:30, আর ওয়ার্ডস লেক ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টার সময়। সেই দিন ঘুরতে ঘুরতে ভুলেই গিয়েছিলাম যে সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, তাই হঠাৎ করে খিদে পেয়ে যাওয়াতে ঢুকে পড়লাম একটা ছোট্ট হোটেলে ব্রেকফাস্ট করতে। তো এখন সকাল 8:54, আর আমি রাস্তায় আস্তে আস্তে একটা জায়গায় ঢুকলাম ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে ব্রেকফাস্টে দুটো অপশানই রয়েছে, পুরি অথবা পরোটা। তো আমি পরোটা অর্ডার দিলাম। তো এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাব ওয়ার্ডস লেকের পথে। আপনারা সঙ্গে থাকুন। সকাল 9:14, আর আমি ব্রেকফাস্ট করে নিলাম। নর্মাল পরোটা ছিল না, আলু পরোটা ছিল, তার সাথে একটা সবজি ছিল। তো খুব ছোট একটা জায়গা, খুব ছোট একটা হোটেল ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু সবজির যে টেস্টটা সেটা খুব সুন্দর লাগলো। একটা আলাদাই একটা মশলা দিয়েছে, যেটার জন্য সবজির টেস্টটা খুব ভালো লাগলো। সবজিটা নর্মাল ছিল, যেমন হচ্ছে আলু মটরের সবজি যেমন হয় সেরকমই সবজি, কিন্তু খুব সুন্দর লাগলো। আচ্ছা, এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে হপকিন্স রোড। এই সোজা চলে যাচ্ছে, এখানে একটা 3 মাথা রয়েছে, এই 3 মাথা দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে হপকিন্স রোড। তো আমি এই হপকিন্স রোড দিয়ে ওপরের দিকে আস্তে আস্তে উঠে যাব। এটা একটু ঢালান রাস্তা, ওপরের দিকে যেতে হবে। যে রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি আমি এসেছিলাম আসার সময়, যে এই রাস্তা দিয়ে এসেছিলাম, তো এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন। আমার ঠিক বাঁ দিকেই রয়েছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিস। আচ্ছা, ব্রেকফাস্ট করার পর বেরিয়ে আস্তে আস্তে যখন হেঁটে আসছি, তখন কিন্তু দেখছি ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে।
সকালবেলা বেরিয়ে যে রৌদ্রোজ্জ্বল দিন দেখেছিলাম সেটা কিন্তু এখন নেই। এখন শিলংয়ের আকাশ মোটামুটি মেঘে পুরো ঢেকে গেছে। বৃষ্টি হলে তো সমস্যা হবে, কিন্তু সঙ্গে আমি ছাতা রেখেছি, কারণ জানি মেঘালয় যেখানেই বেরোই বৃষ্টি যখন তখন হতে পারে, তো সঙ্গে একটা ছোট ছাতা রেখে দেওয়া ভালো হবে। তো ওই জন্য ছাতা রেখেছি, কিন্তু জোর বৃষ্টি হলে একটু সমস্যা হতে পারে, অল্প স্বল্প বৃষ্টি হলে অতটা সমস্যা হবে না। আমার ডান পাশে রয়েছে শিলং ক্লাব হাউস, আর ঠিক বাঁ পাশে রয়েছে শিলং পোস্ট অফিস। আর আমি চশমাটা খুলে পেলাম কারণ মেঘ হয়ে গেছে আকাশে, তো রোদ এখন নেই, তো চশমা পরার কোনো দরকারও নেই। হাঁটতে হাঁটতে চলে এলাম শিলং ওয়ার্ডস লেকের সামনে। তো এখানে রয়েছে গেট, তো গেটের সামনে টিকিট কাউন্টার রয়েছে, তো টিকিট কাটতে হবে, চলুন। ওয়ার্ডস লেকের টিকিট কাউন্টারের সামনেই একটি বোর্ডে দেওয়া রয়েছে লেক পার্কের এন্ট্রি টিকিট মূল্য ও তার সাথে বিভিন্ন ধরনের ক্যামেরা ব্যবহারের জন্য নির্ধারিত আলাদা আলাদা চার্জের লিস্ট। তো এই টিকিট দেখিয়ে ভিতরে ঢুকে পড়লাম ওয়ার্ডস লেকের ভিতরে। এখান দিয়ে একটু নিচের দিকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে গেলেই হচ্ছে সামনে ওয়ার্ডস লেক। আচ্ছা, এই ওয়ার্ডস লেকের আরেক নাম কিন্তু পোলক লেক। এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেক, ম্যানমেড লেক। এটিকে বানানো হয়েছিল 1894 সালে, এবং এর ধার দিয়ে রয়েছে একটা সুন্দর পার্ক। তো আপনারা স্বচ্ছন্দে এসে সকাল হোক বিকেল হোক এই লেকে সময় কাটিয়ে যেতে পারেন। এখানে ট্যুরিস্টদের জন্য টাইমিং হচ্ছে সকাল 8:30টার সময় খোলে, আর বন্ধ হয়ে হচ্ছে সন্ধ্যে 6:30টার সময়। এই লেকে কিন্তু বোটিংয়ের সুবিধাও রয়েছে। আপনারা চাইলে সন্ধেবেলায় অথবা সকালবেলায় এসে বোটিং করে যেতে পারেন, ভালো লাগবে। বোটিংয়ের সময় ও বোটিংয়ের ভাড়াগুলি এই বোর্ডে দেওয়া রয়েছে। ওয়ার্ডস লেকের ওপর দিয়ে একটা কাঠের ব্রিজ, যেটা খুব জনপ্রিয়, এই মুহূর্তে কিন্তু সেই ব্রিজটি বন্ধ রয়েছে। দেখুন, এখানেও কিন্তু সেই হাতে তৈরি ডাস্টবিনের পরিষেবা কিন্তু দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই এখানকার ডাস্টবিন কিন্তু ব্যবহার করবেন কোনো আবর্জনা ফেলার জন্য। 1894 সালে তৎকালীন আসামের চিফ কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ড, অর্থাৎ যার নাম অনুসারে ওয়ার্ডস লেকের নামকরণ করা হয়েছে, তার পরিকল্পনায় কর্নেল হেনরি হপকিনসন এই লেক ও লেকের পার্শ্ববর্তী পার্কটি নির্মাণ করেন। এই লেকের মূল নকশা বানিয়েছিলেন ফিটজ উইলিয়াম থমাস পোলক, এবং যার নামেই ওয়ার্ডস লেকের আরেক নাম পোলক লেক। লেকের ডান পাশে রয়েছে এই লেক সাইড ক্যাফে। ব্যস্ত শিলং শহরের মধ্যে ওয়ার্ডস লেক ও তার সংলগ্ন এই পার্ক যেন এক টুকরো শান্তির ঠিকানা। এখানে থাকা সবুজ গাছপালা, বিভিন্ন ফুলের সমাহার
ও তার সাথে থাকা নানান ধরনের পশু পাখি আপনাকে শহরের কোলাহল থেকে নিয়ে যাবে প্রকৃতির এক শান্ত পরিবেশে। তো এখন ঘড়িতে 11টা বেজে 17 মিনিট, আর আমি বেরিয়ে গেলাম ওয়ার্ডস লেক থেকে। অনেকক্ষণ বসে থাকলাম, বেশ ভালো লাগছিল, শান্ত পরিবেশ, ভালো বসার জায়গা রয়েছে, তো অনেকক্ষণ সময় সেখানে কাটালাম। তো এবার আমি যাব হচ্ছে হায়দারি পার্ক, বা যেটাকে বলা হচ্ছে লেডি হায়দারি পার্ক, সেই পার্ক দেখতে। আপনারা সঙ্গে থাকুন। লেডি হায়দারি পার্ক যাওয়ার জন্য আমি কিন্তু চলেছি সোসোথাম রোড দিয়েই। যে রোড দিয়ে আমি ক্যাথেড্রাল হয়ে আসছিলাম, সেই রোড দিয়ে আমি আবার যাচ্ছি একটুখানি গিয়েই। এই রোডটা পড়বে হচ্ছে এমজি রোডে। তো এমজি রোড দিয়ে সোজা চলে গেলে লেডি হায়দারি পার্ক। এই যে ডান দিকে শিলং পোস্ট অফিস, যেটা আমি আপনাদের আগে দেখালাম, এই 3 মাথাটা রয়েছে। আগে চলে গেছিলাম বাঁ দিকের রাস্তাটা দিয়ে ক্যাথেড্রাল দেখার জন্য, এবার আমি নেব ডান দিকের রাস্তাটা, যেটা হচ্ছে এমজি রোড। এই এমজি রোড দিয়ে সোজা চলে গেলে কিন্তু লেডি হায়দারি পার্ক। ওয়ার্ডস লেক থেকে লেডি হায়দারি পার্ক দেখাচ্ছিল 1.2 কিলোমিটার। আমি অলরেডি 300 মিটার হেঁটে চলে এসেছি, আর বাকি রয়েছে 900 মিটার। আমার ডান দিকে রয়েছে আয়কর ভবন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফিস। ওয়ার্ডস লেক থেকে লেডি হায়দারি পার্ক যাওয়ার জন্য রাস্তা মোটামুটি সমানই, কোনো চড়াই নেই, ফলে আরামসে আপনারা চাইলে হেঁটে চলে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন এই জায়গায় রয়েছে হচ্ছে এসপির অফিস, আর এখান দিয়ে আমি ডান দিক দিয়েই যাব। এখান দিয়ে এই দিকে একটা রাস্তা গেছে, আর ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে আমি সেই রাস্তা দিয়েই যাব। এখন আমার ঠিক ডান দিকে রয়েছে ক্যাপ্টেন উইলিয়ামসন সাংমা স্টেট মিউজিয়াম। যাত্রাপথে রাস্তার বাঁ পাশে দেখতে পেলাম 1877 সালে তৈরি শিলংয়ের অল সেন্টস ক্যাথেড্রাল। দেখুন ক্যাপ্টেন উইলিয়ামসন সাংমা স্টেট মিউজিয়ামের ভিতরে এই ট্যাঙ্কটি রাখা রয়েছে। মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো ওই জন্য আমি আর ঢুকলাম না ভিতরে। আমি সোজা যাচ্ছি লেডি হায়দারি পার্কে। তো এই যে রয়েছে এই যে 3 মাথাটা, এখান দিয়ে এবার আমাকে যেতে হবে হচ্ছে বাঁ দিকে। আকাশ সম্পূর্ণ মেঘলা হয়ে গেছে, কিন্তু খুব বেশি মেঘ নেই, ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে। আর যখন আমি ওয়ার্ডস লেকের মধ্যে বসেছিলাম এই পার্কে, তখন দেখলাম কয়েক ফোঁটা জল গায়ে পড়লো, জাস্ট হালকা একটু বৃষ্টি হলো, খুবই কম। এই মোড়টার নাম হচ্ছে বারিক পয়েন্ট। আমি এসছি এই সাইড দিয়ে সোজা, এসে আমাকে ঠিক অপোজিটের রাস্তা দিয়ে যেতে হবে লেডি হায়দারি পার্কের জন্য। রাস্তাটা ক্রস করিনি।
অলমোস্ট চলেই এসেছি, আর মাত্র 1 মিনিটের রাস্তা। এই ডান সাইডে রয়েছে লেডি হায়দারি পার্ক ঢোকার এন্ট্রান্স। এখানেও কিন্তু দেখুন, যদি আপনি প্রফেশনাল ক্যামেরা নিয়ে আসেন বা ভিডিও ক্যামেরা নিয়ে আসেন, তার জন্য কিন্তু আলাদা আলাদা চার্জেস রয়েছে। আর যদি মোবাইল ফোন নিয়ে আসেন, তাহলে ভিডিওগ্রাফি ফটোগ্রাফিতে কোনো অসুবিধা নেই, কোনো চার্জেস লাগবে না। মানে অ্যাডাল্টদের জন্য টিকিট হচ্ছে 20 টাকা, আর সিনিয়র সিটিজেন এবং বাচ্চাদের জন্য হচ্ছে 10 টাকা। তো আমি অলরেডি টিকিট নিয়ে নিয়েছি, এবার ভিতরে এন্ট্রি করব। চলুন যাওয়া যাক। তো চলে এলাম এই মুহূর্তে লেডি হায়দারি পার্কের ভিতরে। ভিতরটা কিন্তু বেশ ঠান্ডা এবং কুয়াশা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায়। তো এর মধ্যে ছোটোখাটো একটা জু আছে, যেমন এইদিকে রয়েছে ফরেস্ট মিউজিয়াম, ওয়াইল্ড লাইফ উইং, ফরেস্ট ডিপার্টমেন্ট। দেখুন কিন্তু দরজা কিন্তু বন্ধ রয়েছে। 1937 সালে, অর্থাৎ মেঘালয় যখন আসামের অংশ ছিল, তৎকালীন আসামের গভর্নর স্যার রবার্ট নেল রেডের নির্দেশে এই পার্ক বানানো হয় একটি জলাভূমির উপর, এবং স্যার রবার্ট নেল রেড তার স্ত্রীকে উৎসর্গ করে এই পার্কের নাম রাখেন লেডি রেড প্লেজার পার্ক। পরে 1942 সালে তৎকালীন গভর্নর আকবর হায়দারি এই পার্কের নাম বদলে তার স্ত্রীর নামে রাখেন লেডি হায়দারি পার্ক। তবে বর্তমানে এই পার্কের নাম কা ফান নং লাইত পার্ক। এই কা ফান নং লাইত ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহকারী মেঘালয়ের প্রথম খাসি মহিলা। তাকে সম্মান জানিয়েই এই পার্কের নাম তার নামে রাখা হয়। এই পার্কের মধ্যে কিন্তু আমি দেখতে পেলাম একটা হোয়াইট পেলিকান, দেখুন ঠিক জলাশয়ের পাশে কিন্তু বসে রয়েছে। ওর গায়ে হয়তো পোকা হয়েছে, সেই পোকাগুলোকেই হয়তো বেছে বেছে খাচ্ছে ঠোঁট দিয়ে। জাস্ট কিছুটা নিশ্চিন্ত সময় কাটানোর জন্য আপনারা এই লেডি হায়দারি পার্কে বসে সময় কাটাতে পারেন। এবং যে ওয়ার্ডস লেক যে পার্ক দেখালাম, সেটাও কিন্তু এরকমই পার্ক। এই দুটো পার্কের মধ্যে কিন্তু বসে আপনারা নিশ্চিন্তে সময় কাটাতে পারেন, সকালবেলা হোক সন্ধ্যেবেলা হোক, যতক্ষণ না যে ক্লোজিং টাইম তার আগে পর্যন্ত। এখন ঘড়িতে দুপুর 12টা বেজে 14 মিনিট। আমি লেডি হায়দারি পার্ক থেকে বেরিয়ে এসে এখন চলেছি পুলিশ বাজার চকের দিকে। শোষোথাম রোড দিয়ে পুলিশ বাজার চকে পৌঁছানোর আগে রাস্তার বাঁ দিকে রয়েছে 1894 সালে তৈরি শিলংয়ের ব্রহ্ম সমাজ কেন্দ্র। এই মেঘা এম্পোরিয়াম এবং খাসি এম্পোরিয়াম শিলংয়ের দুটি জনপ্রিয় স্থানীয় খাসি হ্যান্ডিক্রাফটের দোকান। আপনারা শিলং বেড়াতে এলে এই দুটি দোকান থেকে সঠিক দামে স্থানীয় হ্যান্ডিক্রাফটের বিভিন্ন রকমের জিনিস কিনে নিতে পারেন। পুলিশ বাজার চকে পৌঁছানোর পর সেদিন আমি চলে গিয়েছিলাম শিলংয়ের হকার্স মার্কেটে মার্কেট ঘুরে দেখার জন্যে। এই হকার্স মার্কেটে দেখা যায় দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিসপত্রের ছোট ছোট দোকান ও স্টল।
স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন, জীবিকা, কেনাকাটা ও পাহাড়ি সংস্কৃতির এক বাস্তব ছবি ধরা পড়ে এই মার্কেটে। ওই দিন লাঞ্চ করার জন্য আমি চলে গিয়েছিলাম শিলংয়ের ফেমাস ট্র্যাডিশনাল খাসি রেস্টুরেন্ট ত্রাতরিয়াতে। এবং সেখানে অর্ডার করেছিলাম এদের জনপ্রিয় প্লেটারগুলির একটি চিকেন প্লেটার। ওকে Tell me Yes. everything. ওকে The mixed veg, ওকে banana flour, ওকে the mashed potato, ইয়েস the radish, ওকে the dal fry cooked with black sesame, ওকে the mint chutney, ওকে হুইচ ওয়ান mint chutney, ওকে this fermented fish, ওকে this in salad, this Okay. in plain rice, and chicken curry. ওকে থ্যাংক ইউ Enjoy. Thank you, It's brother. good you continue again. ওকে ইচ্ছা ছিল যে এদের যে পর্ক প্লেটারটা আছে সেটা শুনেছি নাকি খুব সুন্দর হয়, কিন্তু যেহেতু এখন গরম আর গরমে পর্ক খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়, তো সেই জন্য পর্ক প্লেটারটা অর্ডার দিইনি, আমি দিলাম চিকেন প্লেটার অর্ডার। কিন্তু প্রত্যেকটা আইটেম দারুণ দারুণ সুন্দর। তো এতক্ষণ আমি বাকি আইটেমগুলো দিয়ে খাচ্ছিলাম, এখন চিকেনটা দিয়ে ট্রাই করি, তারপর আপনাদের জানাচ্ছি কেমন লাগলো। চিকেনে পিস দিয়েছে বেশ ভালোই, বড় বড় এরকম সাইজের পিস, এই যে 3টে দিয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে, খেয়ে বলছি। কমপ্লিটলি ডিফারেন্ট টেস্ট। আমরা যেমন চিকেন খাই সেরকম কিন্তু নয়, কমপ্লিটলি আলাদা টেস্ট। জিরের ফ্লেভারটা বেশি আসছে, কিন্তু খুব সুন্দর খেতে। আপনারা শিলং ঘুরতে এলে অবশ্যই এখানে একবার লোকাল যে খাসি ফুড তার টেস্ট কিন্তু একবার এক্সপিরিয়েন্স করে যেতে পারেন, খুব ভালো লাগবে। জাস্ট তাতুরিয়া থেকে খেয়ে বেরালাম, খুব সুন্দর অভিজ্ঞতা হলো। প্রত্যেকটা ডিশ খুব সুন্দর খেতে, আর মোটামুটি স্যালাড মিলে টোটাল 8টা আইটেম দিয়েছিল, এবং চিকেনটা আমার অনবদ্য লাগলো। আর 3টে চাটনি দিয়েছিল, তো তার মধ্যে একটা গ্রিন যেটা চাটনি দিয়েছিল সেটা কিন্তু খুব সুন্দর খেতে, এরকম চাটনি আমি আগে কখনো খাইনি, বেশ সুন্দর। তো টোটাল চার্জ নিল হচ্ছে চিকেন প্লেটার, সেটা হচ্ছে 350 টাকা, 350। আর ওখানে কোনো বিফের আইটেম নেই, আছে শুধু চিকেন, ননভেজের মধ্যে বলছি, চিকেন, মাটন আর পর্ক, আর আছে মাছের আইটেম। আমার মেঘালয় ট্যুরের 3য় দিনের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিত জনের মধ্যে ভিডিওগুলি শেয়ার করতে পারেন। যদি আপনাদের কোনো মতামত জানাতে হয় তাহলে নিচে দেওয়া কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো আজকের জন্য সকলকে বিদায়, ফিরে আসবো এর পরের পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।